আমার গোবিন্দ বুঝি সুখে না। সখী জানা তুলসী রে, একবার যা। তুলসী রে, তুলসী রে, কে তুলসী বাবা? তুলসী কে? কি সম্বন্ধ তুলসীর সঙ্গে? তুলসী হলো গোবিন্দের প্রেয়সী। গান না তুলসী বন্দনায়? অমায়েরা তোমরা গাও। কি গাইতে হয়? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। রোজ রাধা কৃষ্ণের চরণ সেবা, রোজ রাধা কৃষ্ণের চরণ সেবা, রোজ রাধা কৃষ্ণের চরণ সেবা। আরে এই অভিলাষে তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। হরে নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। তাহলে তুলসী হচ্ছে গোবিন্দের প্রেয়সী। এই তুলসীর কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা লাভ হয় না। এই জন্য তুলসীর কাঠের মালা, তুলসী পাতার মালা, তুলসীর নাম জপের মালা, এইগুলো কিন্তু গৌড়ীয় বৈষ্ণব তথা ভক্তবৃন্দ সঙ্গে সঙ্গে রাখে। হরি বল। কেন না? তুলসীর কৃপা হলে আমার গোবিন্দের কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ। জানি নাই শাস্ত্র বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তো আসে। শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায়, যায় না? কেন? মন পবিত্র থাকে, বাক্য পবিত্র থাকে, পবিত্র ডাক দিলে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এনারা শিশুকালে গোবিন্দের ভজন করে দিয়েছিলেন। এছাড়াও দেখবেন আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা জপে থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায় না? বিশেষ করে যান ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠ, এসব জায়গায় দেখা যায় ছোট বাচ্চারাও হাতে করে মালা জপে থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়। আর এখনো দেখেছি অনেক জায়গায় 80 বছরের বৃদ্ধ দাদু, অথচ গলায় একটা তুলসীর মালা নেই। হরিবল। এই গ্রামে কীর্তন হয় আর বুড়ো বুড়ো বসে বসে তাস খেলে। গৌর হরিবল। আছে না? বলবেন বাবা খুব তো বড় বড় গল্প দিচ্ছ, তুলসীর মালা পড়লেই কি ভগবান পাবো? বলে তুলসীর মালা পড়লে ভগবান পাবেন কিনা আমি জানি না, কিন্তু শাস্ত্র বলছেন তুলসী দর্শনেই পূর্ণ হয়। আর তুলসী স্পর্শ করলে জীবের সর্ব পাপ ক্ষয় হয়ে যায়। গৌর হরিবল। হরি বল, হরে হরি বল। তুলসীর মালা পরবেন। হরে কৃষ্ণ। যারা পরেননি তাদেরকে বলছি পড়বে। তুলসীর মালা কণ্ঠে থাকলে কখনো অপঘাতে মৃত্যু হয় না। যারা রে, এটা আমার মুখের বানানো কথা নয়। হরে কৃষ্ণ বাবা। এই তুলসীর কৃপা হলেই আমার গোবিন্দের কৃপা লাভ হয়। জানা ও তুলসী, তবে সব সময় গেলে ভগবানের কৃপা লাভ হবে না রে। আহা সময় বুঝিয়া সরস হইয়া ওগো মিলিবি না গোরকা। সময় বুঝিয়া
সরস হইয়া মিলাবি না গর কানে রে মিলবি না গর কান ওই চতুরে নিকটে ওগো কহবি কপটে চতুরা নিকটে ওরে কহবি কপটে রাখিবি আপন মান রে রাখিবি আপন মান নারীর মান যেন তুলসী বয়াই থাকে রে ওরে নারীর মানে যেন বজায় থাকে ও তুলসী তুইও নারী ওরে তুইও নারী জানাবিও নারী নারীর মান যেন সখীরে বয়াই থাকে ওরে তুইও নারী ওরে আমিও নারী নারীর মান যেন বজাই থাকে তুলসী রে নারীর মানটা যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী জানা হরে কৃষ্ণ সব সময় গেলে দেখা হবে না শোন আমার কৃষ্ণ কিন্তু চতুর জানি তাই তুলসী বলছে রাধে চিন্তা করিস না তোর কৃষ্ণ চতুর হতে পারে কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর হয় চিন্তা করিস না আমি তোর গোবিন্দের কুশল বার্তা আমি নিয়ে আসবো হরি বল তবে শোন আগে গিয়ে কিন্তু আমার গোবিন্দের সঙ্গে কথা বলবি না আমার গোবিন্দের কথাগুলি আগে শুনবি তারপরে তুই আমার কথাগুলো গোবিন্দের কাছে গিয়ে বলবি বেশ হরে কৃষ্ণ কি করলেন তুলসী এবার রাধারানী চরণে প্রণাম করে কর্পূর তাম্বুল ফুলের মালা এগুলো সঙ্গে করে নিয়ে চলেছেন গোবিন্দ অন্বেষণ করবার জন্য আজিতি কোন জর গতিমন ধর জিতি কোন জন ধরে দাও সবাই মিলে গৌর হরি বল। গতিম তুলসী জয় জয় তুলসী গোবিন্দের অন্বেষণে ভটুতি যায় জয় জয় তুলসী জয় ও গোবিন্দের অন্বেষণে সব জায়গায় খুঁজছে কিন্তু কোথাও গোবিন্দের দেখা নাই জানি নাই হরে কৃষ্ণ সব জায়গায় খুঁজছে কোথাও দেখতে পাচ্ছে না এখন খুঁজতে খুঁজতে তিনটি রাস্তার মুখে এসে দাঁড়িয়েছে আমার রাস্তায় তিনটি রাস্তা জানি তাই তিন দিক চলে গেছে তিনটি রাস্তা যাকে তেমাথার পথ বলা হয় তাই না হরে কৃষ্ণ মামা তুলসীকে ডেকে বৈষ্ণব বলছে তুলসী যে কোনো একটি রাস্তা ধরলেই ভগবানকে পাবে এই যে কোনো একটি রাস্তা ধরো
সেই তিনটি রাস্তা কি বলে? জ্ঞান, কর্ম আর ভক্তি। হরিবল। জ্ঞানের মাধ্যমে ভগবান পাওয়া যায়, কর্ম করে ভগবান পাওয়া যায়, আর ভক্তি দিয়েই তো ভগবান পাওয়াই যায়। গৌর হরিবল। সেই তিনটি রাস্তার যে কোনো একটি ধরো, ভগবানকে পাবে। জানাবে বাবা, তখন ভগবান তুলসী কোথাও না গিয়ে ওই তিন রাস্তার মুখেই বসে বসে নয়ন জল ছেড়ে দিয়ে ডাকতে লাগলেন, একবার দেখা দাও, কোথায় আছো মদন মোহন, একবার দেখা দাও, ওহে মদন মোহন। আমি যে বড় আশা করে আশা করে এসেছি গো, কোথায় আছো দেখা দাও, ওরে মদন মোহন। আমি বড় আশা করে ওরে আমি এসেছি গো, কোথায় আছো দেখা দাও, ওহে মদন গোবিন্দ। আমি শুনেছি তুমি নাকি করুণা সিন্ধু, তবে কি করুণায় আমার ভাগ্যে হবে কিনা? গোবিন্দ শুনেছি তুমি নাকি করুণার সিন্ধু, তবে কি করুণায় আমার ভাগ্যে হবে নাকি? গোবিন্দ আমি শুনেছি তুমি নাকি এই জগতের নাথ, আমি কি তোমার জগৎ ছাড়া আমি আছি নাকি? ওরে তুমি নাকি এই জগতের না, আমি এই জগৎ ছাড়া আছি নাকি? শুনেছি তুমি নাকি ওরে এই জগতের না, গোবিন্দ তোমার জগৎ ছাড়া আমি আছি নাকি? গোবিন্দ আমি শুনেছি তুমি নাকি পতিত পাবন, জগতে আমার মতন পতি আর কে ভাই আছে? বলে তুমি নাকি হরি হরি বল, ওগো পতিত পাবো জগতে আমার মতো পতিত আছে নাকি? ভক্ত
সাধনা যত ছোটে ভগবানের করুণা ততটাই নিচে নেমে আসে। জানি তাই ভগবানের করুণা ততটাই নিচে নেমে আসে। তুলসীর নয়ন জল ছেড়ে দিয়ে দেখেছে তো বাবা, শুধু যে আমরাই ভগবানকে ডাকি তা নয়, ভগবানও কিন্তু আমাদেরকে ডাকছেন, ডাকছে না? ভগবানও আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। পাচ্ছি? আমি আপনি ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। ওমেরা কেন? এই যে দেখছেন হাতের কোলাহল, এই হাতের কোলাহলের কারণে আমি আপনি ভগবানের ডাক শুনতে পাচ্ছি না। জয় রাধে। শুনতে পাচ্ছি না আমি আপনি ভগবানের ডাক। জয় রাধে। বাবার হাত ধরে ছেলে মেলার মধ্যে ঘুরতে গেছে। মেলায় ঘুরতে গিয়ে ছেলেটা মেলায় ঘুরতে ঘুরতে বাবার হাতটা ছাড়িয়ে কখন চলে গেছে। এখন বাবাকে হারিয়ে ছেলে মেলার মধ্যে বাবা বাবা বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আমা হঠাৎ এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে। কিরে খোকা, কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গেছে। দুর্বোকা, বাবা হারায়? বাবা হারায়নি রে, হারিয়ে গেছিস তো তুই। এমনি করে মেলার মধ্যে বাবা বাবা বলে কেঁদে কেঁদে না বেরিয়ে যেখানে বাবা হারিয়ে গিয়েছিল ওখানে বসে থাক। এই হাতের কোলাহল যখন থেমে যাবে তোর বাবা তোকে ওখান থেকেই খুঁজে বের করে নিয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী ভগবান খুঁজে লাভ নেই, আছে যেখানে হারিয়ে গিয়েছিল। জানি নাই যেখানে তোমার হারিয়ে গিয়েছিল ওখানে গুরু চরণ আশ্রয় করে ওখানে বসে বসে ডাকো। এই সংসারের কোলাহল যখন থেমে যাবে ভগবানকে তোমায় খুঁজতে হবে না, ভগবান তোমাকে ওখান থেকে খুঁজে নিতে গৌর হরি বলে বলে তোমায় উদ্ধার করে নিয়ে যাবে। চলেছেন গোবিন্দ অন্বেষণ করবার জন্য। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, কপুর তাম্বুল লয়া ফুল হারো, কপুর তাম্বুল লয়া ফুল হারো, মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, তুলসী এবার এসে দাঁড়ালো, তুলসী এবার এসে দাঁড়ালো, ফুলের মালা হাতে করে তুলসী এবার এসে দাঁড়ালো, ফুলের মালা হাতে করে তুলসী এবার এসে দাঁড়ালো। একটা ফুলের মালা লাগবে। ফুলের মালা আছে কারো কাছে? ফুলের মালা আছে মন্দিরে? জানি তাই ফুলের মালা লাগবে। আর সূর্য পূজার সাজসজ্জা, যারা সূর্য পূজা করবেন আপনারা আস্তে আস্তে গুছিয়ে নেন। গৌর হরি বল, হরে কৃষ্ণ। গুছিয়ে নিয়ে আস্তে আস্তে চলে আসুন। হরি বল। ফুলের মালা নিয়ে চলেছেন গোবিন্দ। যে রাধা কুণ্ডের কিনারে ধুলার পরে গড়াগড়ি যাচ্ছিলেন, দূর থেকে দেখতে পেয়েছে যে তুলসী আসছে। হরি বল। তাই সারা অঙ্গে ধুলা ঝাড়ছে আর বলছে, বলে আমি ধুলা মাখি না, ওরে আমি ধুলা মাখি না, ধুলা বাতাসে ও লেগেছে গায়, ওরে আমি ধুলা মাখি না, ওরে বাতাসে ধুলা লেগেছে গায়, আমি ধুলা মাখি না, ধুলা বাতাসে লেগেছে গো। হরে কৃষ্ণ মায়েরা, ধুলা রাধে রাধে গৌর হরি বল। ধুলা বাতাসে লাগে। এই যে আপনারা একটু আগে একজন আর একজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছিলেন, হ্যাঁ
একজন আরেকজনকে নিয়ে আলিঙ্গন করছেন, ধুলার পরে গড়াগড়ি যাচ্ছিলেন। এগুলোকে কেউ ইচ্ছা করে করছেন? হরিবল, ইচ্ছা করে কেউ করে না বাবা। এই যে বৃন্দাবন আর এই ব্রজের মাঝে যদি একবার কেউ আসে, আর এই ব্রজের বাতাস যদি কারোর গায়ে লাগে, কিবা হিন্দু কিবা মুসলিম কিবা বৌদ্ধ কিবা খ্রিস্টান, অনেক জায়গায় দেখেছি মুসলিম ভক্তরা জয় গুরু বলে ধুলার পরে গড়াগড়ি যায়। হরিবল। খ্রিস্টান ধর্মের ভক্তরা তারাও জয় গুরু বলে ধুলার পরে গড়াগড়ি যায়। এই বাতাস যদি একবার কারোর গায়ে লাগে, জগতের কোনো বাধা মানে না তারা রে। জগতের কোনো বাধা মানে না তারা। ও গো গোবিন্দ প্রেমে যাদের, কৃষ্ণ প্রেমে যাদের হৃদয় গড়া, এই জগতের কোনো বাধা মানে না তারা।